কাতারের রাস লাফান থেকে ৬২,০০০ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি নিয়ে লিব্রেথা নামের একটি ট্যাঙ্কারের চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করায় ট্যাঙ্কারটি পারস্য উপসাগরেই আটকে আছে। এ অবস্থায় বৃহস্পতিবার সকালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপমহাদেশের এই তিন দেশ পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতের এলএনজি আমদানির এক বড় অংশই আসে কাতার থেকে। কাতারের প্রায় সব প্রাকৃতিক গ্যাস রাস লাফানে প্রক্রিয়াজাত ও সেখান থেকে রপ্তানি করা হয়। এ অবস্থায় বাংলাদেশে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ও শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কাতার জানিয়েছে, ইরানের হামলায় তার এলএনজি উৎপাদন ক্ষমতার ১৭% ধ্বংস হয়েছে, যা পুনরুদ্ধারে ৫ বছর লাগতে পারে। হামলার ফলে কাতারের বার্ষিক আনুমানিক $২০ বিলিয়ন রাজস্ব ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এই ঘটনার ফলে ইউরোপ ও এশিয়া জ্বালানি সরবরাহ হুমকির মুখে পড়েছে। ১৯ মার্চ বৃহস্পতিবার কাতার এনার্জির সিইও সাদ আল কাবি রয়টার্সকে তথ্য জানিয়েছে। তিনি বলেন, নজিরবিহীন এই হামলায় কাতারের ১৪টি এলএনজি ট্রেনের মধ্যে ২টি এবং ২টি গ্যাস টু লিকুইড জিটিএল স্থাপনার মধ্যে একটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, স্থাপনার মেরামতের কাজের জন্য আগামী ৩ থেকে ৫ বছরের জন্য বছরে ১২.৮ মিলিয়ন টন এলএনজি উৎপাদন বন্ধ থাকবে। এক সাক্ষাৎকারে কাবি বলেন, আমি আমার স্বপ্নেও কখনো ভাবিনি যে কাতার এবং এই অঞ্চল এমন আক্রমণের শিকার হবে, বিশেষ করে রমজান মাসে একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশের কাছ থেকে। এর মাত্র কয়েক ঘন্টা আগে ইরান তার নিজস্ব গ্যাস অবকাঠামোতে ইসরায়েলি হামলার পর উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস স্থাপনাগুলো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালায়। রাষ্ট্রীয় মালিকানাধীন কাতার এনার্জিকে এখন ইতালি, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া এবং চীনে এলএনজি সরবরাহের দীর্ঘমেয়াদী চুক্তির ওপর ৫ বছর পর্যন্ত ফোর্স মেজিউর অনিবার্য পরিস্থিতিজনিত সরবরাহে অপারগতা ঘোষণা করতে হতে পারে বলে কাবি জানান। তিনি বলেন, আমি বলতে চাচ্ছি, এগুলো দীর্ঘমেয়াদী চুক্তি যেগুলোর জন্য আমাদের ফোর্স মেজিউর ঘোষণা করতে হবে। আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি, তবে সেটি ছিল স্বল্পমেয়াদের জন্য। জ্বালানি খাতের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের মতে, বাংলাদেশ এলএনজি আমদানির ৭০% পায় কাতার থেকে। পাকিস্তান এলএনজি আমদানির প্রায় সবটাই কাতার থেকে পায়। অন্যদিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান এস&পি গ্লোবাল এর তথ্য অনুযায়ী ভারত তাদের এলএনজি চাহিদার ৪০% বেশি কাতার থেকে সংগ্রহ করে। ইরান যুদ্ধ শুরু হওয়ার ৩ সপ্তাহের মাথায় এ সংঘাত শুধু জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়নি, বরং বিশ্বের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ এলএনজি স্থাপনাটিকেও ক্ষতিগ্রস্ত করেছে। রাস লাফান স্থাপনার পরিচালক ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কাতার এনার্জি চলতি মাসের শুরুর দিকে এলএনজি ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন স্থগিত করেছিল। তবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা ও ক্ষয়ক্ষতির কারণে স্বাভাবিক উৎপাদনে ফিরতে কোম্পানিটির অনেক বেশি সময় লেগে যেতে পারে। কেপলার জানিয়েছে, পাকিস্তান ও বাংলাদেশ উভয়েরই নিজস্ব এলএনজি মজুদ সীমিত, যা দিয়ে মাত্র ১ বা ২ সপ্তাহ চলতে পারে। ফলে সরবরাহ বিঘ্নিত হওয়ার এ ধাক্কায় দেশ দুটি বিশেষভাবে ঝুঁকির মুখে রয়েছে। এতে দেশগুলোতে বিদ্যুৎ বিপর্যয় ও শিল্প কারখানায় গ্যাস সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সিএনএনের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্য জানতে পাকিস্তান, বাংলাদেশ ও ভারতের জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এদিকে পূর্ব এশিয়ায় তাইওয়ানও বেশ ঝুঁকির মুখে রয়েছে, কারণ দেশটি তাদের এলএনজি চাহিদার ১/৩ কাতার থেকে আমদানি করে এবং তাদের হাতে মাত্র ১১ দিনের মজুদ রয়েছে। তবে তাইপে গত সপ্তাহে জানিয়েছে, তারা মার্চ ও এপ্রিল মাসের জন্য পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করেছে এবং মে মাসের জোগাড় ঠিক করতে কাজ করেছে। কেপালের তথ্য অনুযায়ী কাতার, চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানেও বিপুল পরিমাণ এলএনজি সরবরাহ করে। তবে মজুদ বেশি থাকায় এসব দেশ তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে রয়েছে। বিশেষ করে চীনের আমদানির উৎস বৈচিত্র্যময় হওয়ায় দেশটি এ পরিস্থিতি মানিয়ে নিতে পারবে।